সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহ হাইকোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে ল রিপোর্টার্স ফোরামের আয়োজনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে। সহকর্মী জাবেদ আক্তার আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ আক্তার, আপনি আমাদেরকে জানাবেন সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে যে অবস্থান কর্মসূচি চলছে সেই বিষয়ে বিস্তারিত। সাংবাদিকদের যে ন্যায় বিচারের স্বার্থে এবং এটা যে একটি মৌলিক অধিকার সেটি সুনিশ্চিত করার জন্য কিন্তু আমরা তাদেরকে বুঝিয়েছিলাম। এখানে সম্পাদক পরিষদের তিনি আছেন নুরুল কবির, তিনি কথা বলছেন, আমরা একটু তার কথায় তুলে যাচ্ছি। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান দেওয়া জনগণের অধিকার পরিচালনা করার জন্য দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। আমার দিক থেকে, সম্পাদক পরিষদের দিক থেকে আমাদের পরিষ্কার দাবি, বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে দেওয়া যে জনগণের অধিকার বিচার কার্য পরিচালনা করার যে নির্দেশনা, সেটা ভঙ্গ করে সংবিধান লঙ্ঘনের অপরাধে নিজেদেরকে অভিযুক্ত করবেন না, এটা আমাদের আশা। ইতিপূর্বে আপনাদের এখানে আসবার আগে আরও 2 দিন আগে আমরা রেজিস্ট্রারের মাধ্যমে আপনাদের এই সমস্যা এবং আপনাদের সমস্যা অর্থাৎ সংবাদপত্রের সমস্যা অর্থাৎ পুরো জনগণের বৈচারিক কার্যক্রম সম্পর্কে জানবার যে অধিকার, সেটা সংক্রান্ত যে সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনা করার জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি 3 দিন আগে। এখনো পর্যন্ত আমরা তার কোনো উত্তর পাইনি। আশা করি প্রধান বিচারপতি সহ আপিলেট ডিভিশনের সমস্ত সম্মানিত বিচারপতিগণ এই জিনিসটার গুরুত্ব অনুধাবন করবেন। তাদের পরিষ্কার বোঝা দরকার তারা যেই ধরনের কার্যক্রম সংবাদ বিতরণের করে যাচ্ছেন, যে পরিষ্কারভাবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান, এই সংবিধান বিরোধী অবস্থান থেকে তারা ফিরে আসবেন। অর্থাৎ তাদের যদি প্রায়োগিক সমস্যা সেটা সমাধানের এটা আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই সমস্যার সমাধান করা সম্ভব। প্রশ্নটা হচ্ছে এই ঘটনার যে সূত্রপাত, আবারও বলছি, সেখানে কাগজের কোনো একটা বা সেটা রিপোর্ট তারা সংযুক্ত বোধ করেছে, বলেছেন সেটা ভুল হয়েছে। সেই ভুল সংবাদ করতে পারে বিচার ব্যবস্থা করতে বিচারকরাও ভুল করে, বিচারকরা ভুল করে থাকেন বলেই বিচার ব্যবস্থার মধ্যে আপিল করার ব্যবস্থা থাকে।